যারা তোমরা বিট গাজর খেতে একেবারেই পছন্দ করো না, বা বাচ্চারা যেমন বিট গাজর খেতে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা দেখলে একবার হলেও তারা বানিয়ে খাবে। হ্যাঁ, তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে, এটা দারুণ হয়। আমি এখানে একটা বিট আর দুটো গাজর নিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী তোমরা বিটের পরিমাণটা বাড়িয়ে নিও, দুটো তিনটে বিটও নিতে পারো, দুটো চারটে গাজর বেশি নিয়ে নিতে পারো। তো এরকমভাবে ঘষে নিয়েছি, দেখো বিট গাজর আমি একসাথে ঘষে নিলাম, গাজর আর বিট একদম ঘষে নিয়েছি, তাহলে বুঝতেই কেউ পারবে না। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল 2 চামচ মতন, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর তারপরে দিয়ে দিলাম 1 মুঠো রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কার পরিমাণটাও তোমরা কমিয়ে নিতে পারো। তারপরে আমি বিট গাজরটা একসাথে দিয়ে দিয়েছি। বিট গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে তেলের সাথে। রসুনের একটা সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে অলরেডি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে দিলাম। আর তারপরে এখানে মশলার মধ্যে কিছুই না, নুন আর হলুদ, আর কোনো মশলা এখানে পড়ে না। আর আমি একটু ঝালঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে একেবারে সিম করে রেখে দিলাম। সিম করে ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখাচ্ছি যে জলটা টেনে নিয়েছে। তো সেই জন্য আমি অল্প একটু জল, মানে 1 থেকে 2 চামচ মতন জল আমি একটুখানি দিয়ে আবার গ্যাসটাকে সিম অবস্থাতেই আবার ঢেকে দিলাম 2 মিনিট মতো। এবার দেখো ফাইনালি রান্নাটা হয়ে গেছে, একেবারে সুন্দর সফট হয়ে গেছে বিট গাজরটা। আর দেখো তেলটাও কিন্তু বেশি হয়নি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে না বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর নাবানোর আগে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ঠিক এই প্রসেসে বিট গাজরের এই তরকারিটা করে খেয়ে দেখো, দারুণ লাগে এটা খেতে। গরম ভাতের সাথে প্রথম পাতে যদি খাও সেটাও তোমাদের খুব ভালো লাগবে। আর না হলে সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করতে পারো। যেমন আমি আজকে রুটির সাথে সার্ভ করেছি, ভীষণ ভালো লাগে খেতে। একেবারে মনেই হবে না বিট গাজরের তরকারি খাচ্ছ। আর বাচ্চাদেরকে একটা পরোটা বানিয়ে ভেতরে এই তরকারিটা দিয়ে ফোল্ড করে রোলের মতন বানিয়ে দিতে পারো, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। তো কেমন লাগলো জানিও। বাই বাই।